বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সাথে সাক্ষাতের পর এবার রবিবার সকালে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে দ্বারস্থ হলেন চাকরিহারা শিক্ষক ও শিক্ষিকাদের প্রতিনিধি দল। সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তারা কথা বলেন এবং কথা বলার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, রাজ্য সরকার চাইলে যোগ্য অযোগ্যদের তালিকা বাছাই তারা করতে পারত, কিন্তু তারা চায়নি, অর্থাৎ তৃণমূলের দুর্নীতির কারণেই চাকরিহারাদের এই অবস্থা। দেখুন, যোগ্য অযোগ্য আলাদা, এখানেই স্কুল সার্ভিস কমিশন বা রাজ্য সরকার করতে পারত, তারা করতে পারত, তো তারা সেভাবে করেনি। কারণ রাজ্য সরকারও চাইছে এই ব্যাপারটা নিয়ে একটা জটিলতা থেকে যাবে। কারণ রাজ্য সরকারের যারা চালান সেই তৃণমূলের দুর্নীতির কারণেই তো এদের এই অবস্থা আজকে। তো সেই জন্য রাজ্য সরকার চাইছে যে আমাদের দুর্নীতি ধরা পড়ে গেছে, আমি যতটা সম্ভব এদেরকে বিপদে ফেলে রাখবো। একই সাথে তিনি এও বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথাও রাজনীতির বাইরে গিয়ে বলেন না। ওনার রাজনৈতিক ধান্দা যেটা, সেই ধান্দা কিসে পূরণ হবে সেটা ভেবেই সব কথা বলেন। আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে চেনেন, আমার চেয়ে ভালো চেনেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি কথাও বিশ্বাস করার মতো নয়। ইচ্ছে করে দেয়। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন এদের প্রতি আমি সহানুভূতিশীল। না, ওসব মুখের কথা। মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথাও রাজনীতির বাইরে গিয়ে বলেন না। তার রাজনৈতিক ধান্দা যেটা, সেই রাজনৈতিক ধান্দাটা কিসে পূরণ হবে সেটা ভেবে তিনি সব কথা বলেন। আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে চেনেন, আমার চেয়েও ভালো চেনেন, আপনারা তো অনেক কভার টভার করেন। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা কথাও বিশ্বাস করার মতো নয়। যে গ্রুপ সিডি ক্যান্ডিডেট যাদেরকে কোর্ট টার্মিনেট করে দিল, তারপরে উনি ওদেরকে ভাতা দিচ্ছেন, এটা কি আইনের চোখে? পাশাপাশি চাকরিহারাদের দাবি, আমরা বিজেপি, সিপিএম, কংগ্রেস সব রাজনৈতিক দলের অফিসে গিয়েছি, আমরা রাস্তা খুঁজছি কিভাবে সব যোগ্যদের চাকরি বাঁচানো যায়। জানেন, আমরা বিজেপি, সিপিএম, কংগ্রেস সব রাজনৈতিক দলের অফিসে গিয়েছি। আমরা পথ খুঁজছি কিভাবে এই অবস্থায় সব যোগ্যদের চাকরি বাঁচানো যায়। আমরা গতকাল বিকাশ রঞ্জন ভট্টাচার্য আইনজীবীর কাছেও গিয়েছিলাম, আজকে এসেছি প্রখ্যাত আইনজ্ঞ প্রাক্তন বিচারপতি মাননীয় অভিজিৎ গাঙ্গুলি স্যারের বাড়িতে। দীর্ঘ আলোচনা হয়েছে, আপনারা সঙ্গ দিয়েছেন, আপনাদের সংগ্রামী অভিনন্দন। আমরা এখন সুপ্রিম কোর্টে মামলা লড়তে পারি কি না, কীভাবে চাকরি বাঁচানো যাবে, স্যারের সাথে সেই বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সব বিষয় বলার প্রয়োজন নেই, তবে কারা দুর্নীতির সুবিধা পেয়ে চাকরি নিল আর কারা নিল না, ওএমআরের মিরর ইমেজের কপি, সেই কপি পাবলিক ডোমেনে প্রকাশ করার দাবিতে রাস্তার লড়াইয়ে আমরা প্রকৃত অর্থে অনশনকারীদের পক্ষে আমরা লড়ব, বুক চিতিয়ে চোয়াল শক্ত করে লড়ব, সুপ্রিম কোর্টেও আমরা লড়ব। আগামীকালের মধ্যেই আমরা এই মামলা ফাইল করার চেষ্টা করছি যে ওএমআরের মিরর ইমেজের কপি। এবং রাজ্য সরকার একটি বিশেষ কথা হচ্ছে, দেখুন, যারা সুপ্রিম কোর্ট বলেছে দুর্নীতির সুবিধা পেয়ে যারা চাকরি নিয়েছে, র্যাঙ্ক জাম্প আরও অনেক প্যারামিটার রয়েছে, তাদেরকে অযোগ্য মানে অযোগ্য সুপ্রিম কোর্ট বলছে। রাজ্য সরকারকে বলছে আপনারা মাস্ট বি টার্মিনেট। তাদেরকে টার্মিনেট না করে আবারও ভোটের আগে পরীক্ষার নামে কোটি কোটি টাকা তোলার বন্দোবস্ত করে ফেলেছে। একই সাথে চাকরিহারা শিক্ষকদের তরফে জানানো হয়েছে, প্রশাসনের তরফে সোমবারের মধ্যে আলোচনায় না বসলে তারা বৃহত্তর আন্দোলনে যাবে। কলকাতা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, খবর বাংলা।